নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আজকে আমি আবার ভয়েসে আসার কারণ হচ্ছে তোমাদের দিদির আজ থেকে প্রচুর শরীর খারাপ করেছে। প্রচুর জল ঘাঁটার জন্যে গলাটা ব্যথা, কথা বলতে পারছে না। আর যার জন্যে ভিডিওগুলোতে আমি একটুখানি লিপ দিয়ে দিচ্ছি বা ভয়েস দিয়ে দিচ্ছি। আর আজকে আমরা এসেছি ঢেউসাগরে। 10 টাকা করে টিকিট ঢেউসাগর শহর ঢোকার জন্যে। আমরা 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। চেষ্টা করবো ভেতরে সব কিছু দেখাবা তোমাদের। তো চলো, আমার আগে আছে আমার মেসোমশাই আর মাসিমা। আর তোমার দিদিরাও আছে, তাদের খুঁজতে হবে, জানি না তার দাদা বৌদির সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর যেন আমি ক্যামেরাম্যান, হাতে ক্যামেরা নেই, যে আমার ছেলে আর আমার ভাই, তোমার দিদির ভাইজি দুজনে ওই পার্কে নাগরদোল্লা না কি চাপতে গিয়েছিলো জানি না, ভেতরে চেপে বেরোচ্ছে, আমি দেখেছি, চলে এসেছে এদিকে। আর চলো আগের দিকে যাওয়া যাক। এই যে এখানে দেখো কত লোকের সামনে ঢেউসাগর লেখা আছে, এখানে সব ফটোশ্যুট করছে। আর এই যে আমার বৌদি, তোমার বৌদির দাদা, এই যে তোমার দিদি এখানেই ঘুরছে, এই যে দেখা যাচ্ছে। দেখো আজকে শাড়ি পরে এসেছে, যে মাসিমা, সকলে মিলে ঘুরছি। মেসমশাই, আমার ছেলেও আছে এখানে, কোথায় আছে হয়তো, দিদির সঙ্গেই ম্যাক্সিমাম সময় কাটায়। আর এইখানটা দেখো, এখানটা একটা ওই কী বলবো, ওই মিউজিয়াম টাইপের, বা এখানে খাবার দোকান ফোকানগুলো আছে। এই যে এখানে টয় ট্রেনটা আছে, টয় ট্রেনগুলো চেপে মানুষ গোটা ঢেউসাগরটা ঘুরে বেড়ায়। দেখো টয় ট্রেনে এখনও পর্যন্ত প্যাসেঞ্জার ভর্তি হয়নি বলে টয় ট্রেনটা ছাড়েনি, প্যাসেঞ্জার ভর্তি হয়ে টয় ট্রেন ছেড়ে দেয়। আর এদিকটা তোমার ওই সাইকেল বা ওই যে দেখতে পাচ্ছ নাগরদোলা টাইপের সব আছে, মানুষ এখানে এন্টারটেনমেন্ট করছে সকলেই। আর এখানে সাইকেল আছে, সেই 2-3 জন চাপা যে সাইকেলগুলো হয়, সাইকেলগুলোও আছে। যে টয় ট্রেনটা এবার ছাড়বে, টয় ট্রেনটা কিছু সামনে ডিস্টার্ব হয়েছিল, সারিয়ে নিল ওরা। আর এদিকে তোমার বৌদি বা বৌদির দাদা, তার বৌদি সবাই মিলে দেখো দেখছে টয় ট্রেনটা। চলো আমি টয় ট্রেনটা একটু ভিডিও দেখে নিই, কতটা কি সিট আছে না আছে। আর এই যে আমরা এসে গেছি, এবার উঠবো ঢেউসাগরের মেন যে জায়গাটা, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো। ওই যে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে নিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ঝাউবনটাকে কেটে, বা ঝাউবনের গাছগুলো কিছু এদিক দিক করে তার ফাঁকে 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 ওকে রাস্তা বার করে একটা পার্ক টাইপের তৈরি করে সন্ধ্যেবেলা কিছু লাইট লাগিয়ে দিয়েছে। অপূর্ব দেখতে লাগে, চোখে দেখলে ঠিক আরও ভালো এটাকে বোঝা যায়, খুব সুন্দর দেখতে লাগে। আর ভেতরে অনেকগুলো কী বলবো, সিংহ বলো, বাঘ বলো, হরিণ বলো, এসব রাখা আছে। দেখলে মনে হয় জঙ্গলের মধ্যে এগুলো দেখছে আমার দিকে, বা হঠাৎ করে দেখলে একটু ভয় পেয়ে যায়, বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরা গতবার যখন আমি এসেছিলাম এত ভালো করে সাজানো ছিল না, এত লাইটিংও ছিল না, রাস্তায় শুধু লাইটিং দেওয়া ছিল। এবার রাস্তার ছেড়ে ওপরেই সুন্দর সুন্দর স্টারগুলো লাগিয়েছে, দেখতে ভালো লাগছে। আর ম্যাক্সিমাম এখানে মানুষরা এসেছে, ফটোশ্যুট করছে, ভালো লাগবে সত্যি, ফটোশ্যুট করতে ভালো লাগে। কিন্তু আমরা ফটোশ্যুট আর করলাম না, গোটা ভিডিওই বানিয়ে নিলাম। এই যে এখানে একটা বাঁশ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছে, ভালো লাগছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে স্ক্রিনের ডান দিকে দেখা যাচ্ছিলো হাত, ওটা নতুন করে তৈরি হচ্ছে, যেখানে সিংহর সামনে গিয়ে ফটোশ্যুট করছে এরা। আর বেশ ভালো জায়গাটা, নিরিবিলি শান্ত। দেখো গোটাটাই ঘুরে দেখার চেষ্টা করবো। ওইদিকে যে ময়ূরপঙ্খী নৌকোটা দাঁড় করানো আছে, ওর কাছেও যাবো চলো আস্তে আস্তে। আগে এখানটা দেখেছিলাম, আমি গতবারে এসে দেখেছিলাম এই ময়ূরপঙ্খী নৌকোটার ওপর সবাই খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল। যে হাতগুলো করেছে এখানে উঠে, হয়তো জানি না কী করবে, এটা উঠে হয়তো সমুদ্র নদী দেখা যাবে, এটাও হতে পারে, জানি না কী করবে, এখনও কোনো কমপ্লিট হয়নি। আর এখানটায় মানুষ বসে সময় কাটাচ্ছে, সমুদ্রের ঠান্ডা হাওয়াটা লাগছে, ভালো লাগছে। আর এই ঠান্ডা হাওয়াটা তোমার দিদিরও কাল করেছে, গলা ব্যথা করে দিয়েছে আজকে। আর এই যে এখানে দেখো বাঘ মামা জঙ্গল থেকে উঁকি মারছে আমাদের দিকে। আমরা নয়, সবাই আছে এখানে, সবার দিকে উঁকি মারছে বলতে পারো। দেখো আস্তে আস্তে রাস্তাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যেখানে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এটাকে বাচ্চা ফটোশ্যুট করতে, বাচ্চাটাকে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হয় না, অনেক মানুষের পায়ের ধুলো আছে, ও তো হাতটা মুখে দেবে, ঠিক হয়নি। যাক, ওরা নিজের মতন বুঝেছে, নিজের মতন করছে, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা করার দরকারও নেই। আর এই দেখো আস্তে 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 আমরা একটুখানি সামনে ওই যে বিশ্ব বাংলা যে লোগোটা আছে, এই লোগোটার দিকে যাওয়ার চেষ্টা করব। ভিড় প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এখানটায় এখন। এই যে তোমার দিদি কাশি হচ্ছে, দেখতে পাচ্ছ, গলা প্রচুর ব্যথা। চলো আস্তে আস্তে যাই। আর এটা ঢালু জায়গা, তো প্রচুর পা স্লিপ করছে, ঠিকঠাক জুতো না পরলে কিন্তু পা স্লিপ করে পড়ে যাওয়ারও ভয় আছে। বেশ অনেকটা ঢালু, মানে যখন তুমি যদি নিজের খেয়ালে নামো স্পিডে অনেকটা নিচে পর্যন্ত নেমে যাবে। তো যাই হোক, সাবধানে নেবো, যারা আসবে এখানে সাবধানে অবশ্যই নেব।
বেশ ঢালু জায়গা, দেখতেই পাচ্ছ কতটা ঢালু করা আছে জায়গাটাকে। আর ওই যে আমরা আস্তে আস্তে ময়ূরপঙ্খী লঞ্চের দিকে যাচ্ছি বা নৌকোটার দিকে যাচ্ছি। চলো এইটা দিয়ে একবার ঘুরে নিই। গোটা পার্কটা দিনের বেলা এত বিউটিফুল লাগে না, রাতের বেলা আলোর জন্য আরও সুন্দর লাগে দেখতে এটা। যদি এখানে সন্ধ্যেবেলায় সব ঘুরতে আসে, সন্ধ্যেবেলায় ঘোরার মতন জায়গা এটা। আর তার মধ্যে বলে রাখি, ওর দাদা বৌদি আবার বাড়ি চলে এসেছিলো, কারণ এতটা ঘোরা অভ্যেস ওদের নেই। আর বুঝতেই পারছো ওদের কষ্ট হচ্ছিলো, ওরা বাড়ি চলে গেছে। ওর ভাইঝি আছে, আমার ছেলে আছে, তার তোমাদের দিদি বা বৌদি আছে আমার সঙ্গে, আর আমি আছি। আমি যদি থাকতে আমি ক্যামেরাম্যান, ভিডিও করছি সব। দেখো কত মানুষ এসেছে, আস্তে আস্তে আমরা ওই ময়ূরপঙ্খী নৌকোটার দিকে এগিয়ে এসেছি। বেশ ভালো লাগছিলো, কিন্তু বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30টার উপর এখন বাজে। তো বাড়ি ফিরতে হবে, গিয়ে আবার যেন আমরা রান্না বান্না করে খাচ্ছি। আর আজকে আমাদের দীঘার শেষ দিন, কালকে ভোরবেলা মর্নিং আমাদের বেরোতে হবে, বাড়ি যেতে হবে। তো সেটাও একটা চাপের আছে আমাদের কাছে, কারণ কাল ভোর 5:45-এর গাড়ি, আমাদের 5টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, কারণ লোকাল ট্রেনে যাবো আমরা, টিকিট কাটতে হবে, অনেকটাই চাপ আছে। দেখো ময়ূরপঙ্খী নৌকোটার কাছে আমরা এসে গেছি, আস্তে 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 এবার সামনে চলে যাব, একদম ক্লোজ কাছে যাব, একদমই আমরা কাছে যাওয়ার চেষ্টা করব। দেখানো রাস্তাটা অনেকটাই ঢালু, বুঝতেই পারছো তোমরা। দেখো সামনে কত লোক ভিডিও শ্যুট করছে, ওপরে ওই যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, ওই জায়গাটা প্রোগ্রাম হয়, কিন্তু কেন জানি না এবারে এসে প্রোগ্রাম দেখতে পেলাম না। আমি প্রতিবারই আসি এখানে, এসে বসে বসে প্রোগ্রাম দেখি, খুব ভালো 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 লাগে, গান হয়, নাচ হয়, খুব ভালো লাগে দেখতে। সময়টা পাস হয়ে যায় এখানে বসে, সমুদ্রে ঠান্ডা হাওয়া, কিছু খেতে গেলে। আমার ছেলে দেখেছো স্লিপ জায়গায় হরকাচ্ছে, আর পড়ে গেলে হাত পাটা ভাঙবে সেটার কোনো হুঁশ নেই আর কি। এইখান দিয়ে একটুখানি পার করে নিয়ে জায়গাটা অনেকটা ঘুরতে হচ্ছিলো আমাদের। এই যে বিশ্ব বাংলা লোগোটা যে আছে, বিশ্ব বাংলা লোগোর কাছে আমরা এসে গেছি। চলো আর একটু এদিক দিয়ে তোমার দেখিয়ে দিই। আর একবার বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তোমার দিদিকে অনুপ্রাণিত করবে, কারণ ওর ভয়েস দিতে একটু সমস্যা হয়, বুঝতেই পারো ওর ভয়েসগুলো শুনলে। তো আস্তে আস্তে ও শিখে যাবে হয়তো সামনের দিনেও। আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে। তখন পর্যন্ত বাই বাই, শুভরাত্রি।